দিদাকে কুপিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে, রেহাই পেলেন না মামা ও মাসিও। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত নাতি। করা কাণ্ড, দিদাকে কুপিয়ে খুনের অভিযোগ। বাধা দিতে গিয়ে রেহাই পেল না মামা এবং মাসিও। গুরুতরভাবে আহত মামা এবং মাসি। ঘটনায় গ্রেপ্তার গুণধর নাতি। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমরাগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নাতির নাম সৌরভ দুলে, মৃত দিদার নাম নিদ্রা দুলে, মামা শিবু দুলে এবং মাসি আভা দুলে। গড়বেতা থানার অন্তর্গত আমলাগোড়া এলাকায় মামা বাড়িতেই থাকতো অভিযুক্ত সৌরভ দুলে। ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার রাতে হঠাৎই এলাকার লোকজন ব্যাপক চিৎকার চেঁচামেচি শুনতে পান। দেখা যায় রক্তাক্ত অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছেন আভা দুলে, সাহায্য চাইছেন। বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার মা এবং দাদা। ঘটনা দেখে শিউরে ওঠে গোটা গ্রাম। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সৌরভ দুলের হাতে ধারালো অস্ত্র থাকায় তারা কাছে যেতে ভয় পাচ্ছিলেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ধারালো অস্ত্র সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দিদা নিদ্রা দুলেকে মৃত বলে ঘোষণা করে। আহত মামা শিবু দুলে ও মাসি আভা দুলেকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে আরো জানা যায় গত প্রায় 4 বছর আগে থেকেই মামা বাড়িতে এসে থাকা শুরু করেন অভিযুক্ত সৌরভ দুলে। মাঝে মধ্যেই ঝামেলা হতো, কিন্তু তাই বলে যে এত বড় কাণ্ড ঘটাবে তা কেউ ভাবতে পারেনি। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গড়বেতা থানার পুলিশ আপাতত বাড়িটিকে সিল করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মদ্যপ থাকার কারণে যুবক এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যুবক মদ্যপ অবস্থায় প্রথমে নিজের দিদার ওপর চড়াও হয়, দিদাকে খুন করে। এরপর মাসি এবং মামার ওপরেও চড়াও হয়। প্রাণ বাঁচাতে মাসি বাইরে বেরিয়ে এসে সকলকে ডাক দেন। কিন্তু মেয়েটা বেরিয়ে এসছে রক্তারক্তি দিয়ে সব পাড়ার লোককে ডাকাডাকি করতে করতে পুলিশ এলো। পুলিশ আসার পরে আরো দুজনকে ঘরে পাওয়া গেল, নিয়ে গেল হসপিটাল। তারপর আপনারা কি দেখলেন? কি দেখলাম, শুধু রক্তারক্তি দেখছি। একজনের হচ্ছে রক্ত তো দেখিনি আমি কিছু, আর গাড়ি তুলে যখন নিয়ে গেল তখন আমি দাঁড়িয়েছিলাম রাস্তা দিয়ে। এই বিষয়ে প্রতিবেশী এক গৃহবধূ জানান, আমি হঠাৎই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাইরে ছুটে আসি। এসে দেখি আভা নামে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছেন এবং সবাইকে ডাকছেন। এরপর আমরা একটু এগোতেই দেখি ওদের ভাগ্নে ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে। আমরা আর যাওয়ার সাহস পাই না। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জানলাগুলো খুলে দেখছি, সবাই পাড়ায় চেঁচাচেঁচি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে। দেখছে সৌরভ তো খেপে গেছে। ওই নিদ্রা শিবার যে তার মেয়ে ছিল তাকে চটি দিয়েছে। চটি দিতে যে মেয়েটা ছুটে বেরিয়ে চলে এসেছিল পাবলিকদের কাছে। পাবলিকরা তখন সবাই জানলো। যখন জানতে তখন কেউ ভয়ে যেতে পারেনি, পুলিশ কেস হয়ে যাওয়া বলে। দিয়ে জানতে যে পুলিশ এলো। পুলিশ আসতে কিছুই করতে পারেনি। তোর খেপাকে সবাই ধরে রেখেছে, পাড়ায় সবাই ভয় করছে, ওর কাছে যেতে পারেনি। পুলিশ আসতো, পুলিশকেও অ্যাটাক করেছিল খেপা। এইটি কথা। এই বিষয়ে অপর এক ব্যক্তি জানান, আমরা সকলের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ছুটে আসি। এসে দেখি একেবারে রক্তারক্তি কাণ্ড। বাড়ির বাইরে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, বাড়ির ভেতরে দুজন। পুলিশের পর আসে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। বাজে 9:30-10টার মধ্যে দিয়ে শোনা যায় যে ওদের পরিবারে একজন যাকে খুন হয়েছে তার লাতির মাথা খারাপ ছিল। ওর মামাকে, ওর মাসিকে আর ওর দিদিমাকে মেরেছে। দিদিমা ওইখানেই মারা গেছে, আর ওরা দুজনকে হাসপাতালে ভর্তি করেছে। কি মেরেছে বলে মনে হয়? ওই কাটারি ছিল আর লোহার জাতীয় রডফড ছিল। যে দুজন তারা কোথায় এখন? এখন বাঁকুড়া হসপিটাল। আগে অবস্থা কেমন? অবস্থা ভালো নাই বলতে শুনছি। মারলো কেন, কি মনে হচ্ছে? মাথা পাগল ছিল, তারপর ওদের ফ্যামিলি কথা
মাথা অনেক দিনে খারাপ ছিল, ছেলেটা নেশা ছিল, দিয়ে ওর মা মারা যাওয়ার পর চলে আসে, দিয়ে ওদের বাড়ি মাইতায়, ছেলেটার বাড়ি। এলাকায় এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে গিয়েছেন সকলে। এখন প্রশ্ন, কেন এমন কাণ্ড ঘটালেন ওই যুবক? মদ্যপ থাকার কারণে, নাকি মানসিক ভারসাম্যহীনতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ইতিমধ্যেই তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গড়বেতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।